আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এসিও ফারজানা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বাই সেমরাশ। কিওয়ার্ড রিসার্চ এমন একটা সার্ভিস যে সার্ভিসটা দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। মার্কেটপ্লেসের ভেতরে এবং মার্কেটপ্লেসের বাইরে দুই জায়গাতেই কিওয়ার্ড রিসার্চ করে ইনকাম করা সম্ভব। আমি আছি এখন ফাইবারে। ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সিংয়ের বড় সেক্টর হচ্ছে ফাইবার, যেখান থেকে আপনি বিভিন্ন জব নিতে পারেন। বিভিন্ন আপনার যে সমস্ত কোয়ালিটি আছে, আপনি যে সমস্ত কাজ পারেন সেগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারেন। যেমন কিওয়ার্ড রিসার্চ, ফাইবারে এসে আমি যদি সার্চ করি কিওয়ার্ড রিসার্চ লিখে, সার্চ করলে দেখা যাবে কিওয়ার্ড রিসার্চ করে কত মানুষ ইনকাম করতেছেন। 770 রেজাল্ট আসছে। কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি ইনি কিওয়ার্ড রিসার্চ করে ইনকাম করতেছে $25, ইনি কিওয়ার্ড রিসার্চ করে ইনকাম করতেছে $125, ইনি $10, ইনি $50, ইনি $100, ইনি $100। শুধু কিওয়ার্ড রিসার্চ করে আপনি $30 থেকে $40 চার্জ করতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব সেমরাশ দিয়ে। কিওয়ার্ড রিসার্চ ফ্রিতেও করা যায়। ফ্রিতে করলে আপনার ডাটাগুলো সঠিক আসবে না। তো আমরা সবথেকে বড় মাধ্যম এবং ভালো মাধ্যম হচ্ছে সেমরাশ। সেমরাশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। তো কিভাবে সেমরাশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হয় চলুন আমরা দেখে আসি। সেমরাশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আপনাকে সেমরাশটি নিতে হবে। আমার সেমরাশ নেওয়া আছে, পেইড করা আছে। আপনাদের সেমরাশ পেইড করা না থাকলে আপনারা পেইড করে নেবেন। গুগলে এসে সার্চ করবেন এসইও টুলস। আমি এসইও টুলস থেকে সেমরাশ নিয়েছি। বিডি এসইও টুলস, এখান থেকে আমি সেমরাশ নেওয়া। ড্যাশবোর্ডে ক্লিক করব। আমার লগ ইন করা আছে। আপনাদের যাদের নাই অ্যাকাউন্টটা, আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এই যে আমার সেমরাশ নেওয়া আছে। সেমরাশে প্রবেশ করব। একটু ওয়েট করব। হ্যাঁ, চলে আসছে। এই যে সেমরাশের এখানে সব দেয়া আছে কোনটার কি কাজ। আমরা শুধু আজকে কিওয়ার্ড রিসার্চের জন্য দেখব, সুতরাং আমরা শুধু কিওয়ার্ড রিসার্চটাই দেখব। কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব। কিওয়ার্ড ওভারভিউ থেকে কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব। সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে একটা নিশ সিলেক্ট করে দিয়েছে। সাপোজ সেটা হচ্ছে ক্লিনিং সার্ভিস। তো এখানে ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করব। ক্লিনিং সার্ভিস, এখানে ইউনাইটেড স্টেট, আপনার ক্লায়েন্টের লোকেশন ধরেন ইউনাইটেড স্টেট। এখন সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আমাদের এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করব। এই যে আমাদের ইনফরমেশন আসা শুরু হয়েছে। এই যে ক্লিনিং সার্ভিস, আমাদের নিশ, ইউনাইটেড স্টেট, লোকেশন, আমাদের 209.8K রেজাল্ট। এতগুলা কিওয়ার্ড আমাদের সাজেস্ট করতেছে। সেমরাশ আমাদের এত কিওয়ার্ড সাজেস্ট করতেছে, বাট আমরা এতগুলা কিওয়ার্ড নিব না। ক্লায়েন্ট আমাদের বলেছে যে সার্চ ভলিউম হতে হবে 100-র উপরে। 100-র উপরে সার্চ ভলিউম হতে হবে এবং কেডি হতে হবে 30-এর নিচে। তো আমরা এখানে এবার ফিল্টার করব। এই যে ভলিউমের এখানে আমরা লিখব সার্চ ভলিউম 100। সার্চ ভলিউম 100 লিখে অ্যাপ্লাই করব। কেডি লিখব, আমাদের সর্বনিম্ন বলছে 30-এর নিচে। তো 0 to 30। এবার অ্যাপ্লাই করব।
ইন্টেন্ট ইন্টেন্ট যদি ব্লগ সাইটের ওয়েবসাইট হয় তাহলে আমরা দিব হচ্ছে ইনফরমেশনাল। আর যদি আপনার প্রোডাক্ট সাইটের ওয়েবসাইট হয়, ই কমার্স টাইপের ওয়েবসাইট হয়, তাহলে আমরা দিব কমার্শিয়াল। ট্রানজ্যাকশনাল। আর নেভিগেশনাল আমরা তখন দিব যখন যদি কোনো ব্র্যান্ড নেম থাকে, কোনো ব্র্যান্ডের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করি, তখন আমরা নেভিগেশনাল দিব। তো আমি এখানে ইনফরমেশনাল অ্যান্ড কমার্শিয়াল এই দুইটা ইন্টেন্ট সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। এখন দেখুন আমাদের কিওয়ার্ড কত কমে গেছে। কিওয়ার্ড সাজেস্ট করতেছে 2.6K, এখনও অনেক কিওয়ার্ড সাজেস্ট করতেছে। তো আমরা আমাদের কেডিটা আরও একটু কম নিব। কেডি যত কম নেবেন আপনার কিওয়ার্ড রিসার্চে আপনি র্যাঙ্ক করতে পারবেন খুব ভালো। তো এখানে আমি নিলাম 20, অ্যাপ্লাই। দেখুন আমাদের কিওয়ার্ড কমে আসছে। আমরা এখানে সার্চ ভলিউম আর একটু বেশি নেই। আমাদের যেহেতু কিওয়ার্ড আছে তো আমরা সার্চ ভলিউম আর একটু বেশি নিব। যখন আমাদের কিওয়ার্ড সাজেস্ট কম করবে তখন আমরা সার্চ ভলিউম কমপক্ষে 100 এবং কেডি কমপক্ষে 30-এর নিচে নেওয়ার চেষ্টা করব। যখন দেখব কিওয়ার্ড অনেক বেশি সাজেস্ট করতেছে তখন আমরা সার্চ ভলিউম এবং বাড়িয়ে দেব, কেডি একটু কমিয়ে দেব। তো আমাদের দেখুন কত সুন্দর ডাটা, সার্চ ভলিউম, কেডি, কত সুন্দর কিওয়ার্ডগুলো আমাদের দিছে। তো ক্লায়েন্ট বলছে আমাদের 100 কিওয়ার্ড রিসার্চ করে দিতে। তো আমরা এখান থেকে অনায়াসে 100 কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্টকে একটা শিটে দিতে পারবো। তো আমরা এই যে এই কর্নারে এক্সপোর্ট বাটন আছে, এক্সপোর্ট বাটনে ক্লিক করব, XLSX এটাতে ক্লিক করব। এই যে আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে। এই যে তো আমাদের সাধারণত লাগবে কিওয়ার্ড, ইন্টেন্ট, সার্চ ভলিউম এবং কেডি। এই চারটা জিনিসই কিওয়ার্ড রিসার্চে লাগে। এই বাকিগুলো আমাদের লাগবে না, এগুলো আমাদের লাগবে না। তো আমরা এটা কি করব, এই যে টেনে যতদূর পর্যন্ত আমাদের লাগবে, 100 কিওয়ার্ড চাইছে ক্লায়েন্ট, বাট আমরা একটু বেশি করে কিওয়ার্ড রিসার্চ করে তাকে দিয়ে দেব। যেহেতু আমরা আমাদের টুলস থেকে অনেক বেশি কিওয়ার্ড পেয়েছি, তো আমরা সব কিছুই তাকে দিয়ে দেব, সবগুলা কিওয়ার্ডই তাকে একটা শিটে করে দিয়ে দেব। কপি করলাম, কপি করে আমরা আরেকটা ইন্টারফেস ওপেন করলাম, একটা শিট নেব, একটা নতুন শিট নিলাম, এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়েছি। এখন আমাদের পুরো ডাটাটা এখানে চলে আসছে। এটাকে একটু এখানে টেনে দিলে এই যে লম্বা হচ্ছে, এটাকে সুন্দর করে, হ্যাঁ এইখানে টান দেবেন, এটা সুন্দর করে সেট করে নেব। এই যে পুরো আমাদের এসে গেছে। এখন এই লাইনটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই অক্ষরগুলো একটু বড় করে দেব যাতে দেখতে সুন্দর লাগে, দেখার সুন্দরের জন্য। কালার করে দেব, কালার করে দিলাম, কালার করে দিলাম। এখন পুরাটা সিলেক্ট করব, পুরাটা সিলেক্ট করে মিডিলে নিয়ে আসব। কেমন ছড়াই ছিটায় আছে, দেখার সৌন্দর্যের জন্য আমরা মিডিলে নিয়ে আসব। পুরাটা সিলেক্ট করি,
এই কাজগুলো আপনারা একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করলে জিনিসটা সুন্দর হবে না। দেখার সৌন্দর্যেরও ব্যাপার আছে, কাজ যেমন করব তেমন দেখতেও সুন্দর হতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে নিছি। এবার এই যে থ্রি ডটে ক্লিক করে, এটাতে ক্লিক করে এই যে মাঝ বরাবর সবগুলো এই যে সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন, এবার এইটা আমরা একটা ক্লায়েন্টকে দিতে পারি এবং এই কিওয়ার্ডের রিসার্চের জন্য আমরা $30 থেকে $40 চার্জ করতে পারি। তো এটা আমরা ক্লায়েন্টকে কিভাবে দেব? এই যে এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে রেস্ট্রিক্টেড আছে, এখানে আপনি লিখবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এবার এই যে এখানে কপি লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করে ডান লিখে এই লিঙ্কটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিলে সে দেখতে পাবে। তো এই ছিল আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চ। যদি আমার ভিডিওটা ভালো থেকে থাকে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।